ডেঙ্গু রোগকে মোকাবেলা করার জন্য মাননীয় স্পিকার ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। কথাটা বলতেছি ওনার প্রশংসা করার জন্য না, আমি কথাটা বলতেছি আমাদের শেখার জন্য। এটা থেকে শিখতে হবে স্যার আমাদের। আপনি অন্য প্রশ্ন। तो चलिए शुरू करते हैं। 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি। কি আরে বলুন 170 জন পাক আর্মি ধরছি। আল্লাহ কয় কি 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। যে বোকাচোদা কয় কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। কি কষ্ট? আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে মিথ্যে কথা তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? কারণ হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। মুরব্বি আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। একটা সোবার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। যেহেতু উনি বক্তব্যে বলতেছে ময়মনসিংহে গুলি হয়েছে, আমি শব্দ শুনেছি কিশোরগঞ্জ বসে, ওই সিলেটে গুলির শব্দ শোনা গেছে, আমি কিশোরগঞ্জ বসে শুনেছি। তা উনি হলো গুলির শব্দ শোনা মুক্তিযোদ্ধা। এখনো বাংলাদেশে গত 2 বছরের টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। কি কষ্ট? বৈধতা দেওয়ার আগে আমাদের নাকের উপরে, মাথার উপরে, চোখের উপরে ছড়ি ঘুরালে বাংলাদেশের মানুষ সেই ছড়ি ঠিক মতো পৌঁছে দিবে। বাবারে থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বনের মধ্যে গেলেন, জঙ্গলে গেলেন। বলেন কি? দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। ওই গরুর পিঠে হাত দিয়ে বলেন, গরু রে তুই আমার চেয়ে কতই না ভালো। আরে কি কন? আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব। কথায় আছে না যে শুয়ে থাকতে ভূতে কিলায়, তোর হইছে সেই অবস্থা হারফিপ মজুমদার। তো ওই আয় বাংলাদেশে তোর টয়লেটের মধ্যে দিয়া এই এবার ফ্ল্যাশ করবো মোরা সবাই। বাংলাদেশের প্রথম শত্রুর নাম হিন্দুস্তান, এইটা একটা কথার মতো কথা কইছো। এবং দ্বিতীয় দুশ্মনের নাম ভারত। আল্লাহ 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 তোমার কাছে করজোড়ে মিনতি।